আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম গারে হেরাতে হেরা গুহার মধ্যে কোরআন নাজিল হলো 5টা আয়াত। হযরতে জিবরিল আলাইহিস সালাম প্রথম আসলেন এবং নবীজির উপরে কোরআন নাজিল করলেন। এই 5টা আয়াত নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরাত থেকে আসলেন তখন ওনার ঘরে এসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নবীজির স্ত্রী, ওনাকে বললেন, জাম্মিলুনি, আমারে তুমি চাদর দিয়ে ঢেকে দাও, আমি তার সাথে সাথে পড়তে পারছি। মানে আমি সংক্ষেপে বললাম আর কি। তো সে আমাকে এই 5টা আয়াত কথা শুনাইছে। কিন্তু তার এই চাপ এবং তার এই অবস্থাটা দেখে আমার ভীষণ ভয় হইতেছে, আমি মনে হয় মরে যাব। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, ওনাকে সান্ত্বনা দিয়েছেন। বিবি সান্ত্বনা দিয়ে তিনি নবীজিকে বললেন, হে স্বামী আমার, আল্লাহর কসম করে বলতেছি, আমি আপনার মধ্যে 5টা গুণ দেখছি। পিছনের দিনে গত 15 বছর, মানে নবীজির বয়স যখন 25 তখন খাদিজাকে বিয়ে করছে, তাহলে আজকে হলো 40 বছর। তাহলে কয় বছর হইল ওকে? আচ্ছা, গত 15 বছর আমি আপনার মধ্যে 5টা গুণ দেখছি। আমার বিশ্বাস এই গুণগুলো যার মধ্যে আছে আল্লাহ তাকে বেইজ্জতি করতে পারে না। কসম, এই 5টা গুণ নবীজির মধ্যে ছিল। খাদিজা বলছে নবুয়তের আগে, ইসলাম প্রচারের আগের থেকেই। সেই 5টা গুণ কি শোনেন। বুখারী শরীফের রেওয়ায়েত, একেবারে 2য় পৃষ্ঠার রেওয়ায়েত, বুখারী শরীফের 2য় পৃষ্ঠায় আছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী, ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনার 1 নম্বর গুণ হলো আপনি আপনার সমস্ত আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। 2, ওয়া তাহমিলুল কাল্লা, আপনার 2য় গুণ হলো আপনি দুর্বলের বোঝা নিজের কাঁধে তুলে নেন। যে মানুষটা নিজের বোঝা বইতে পারে না, আপনি নিজে তার বোঝা কাঁধে নিয়ে তার ঘরে পৌঁছায় দেন। 3 নম্বর, ওয়া তাকসিবুল মাদুমা, যার কিছু নাই, অসহায়, অর্থ সম্পদ উপার্জন করতে পারে না, আপনি নিজে গায়ে খাইটা পরিশ্রম করিয়া আপনি তার জন্য উপার্জন করে দেন। 4 নম্বর, ওয়া তাকরিদ দাইফা, যখনই কোনো মেহমান আসে আপনি যথোপযুক্তভাবে মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, 5 নম্বর হলো যখনই মানুষ সঠিক, সত্য, বাস্তব কোনো বিপদে পড়ে আপনি তার সাহায্যে এগিয়ে যান। খাদিজা বলেন, আল্লাহর কসম নবী, স্বামী, এমন 5টা গুণ, মানব সেবার, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক, দুর্বলের বোঝা কাঁধে নেওয়া, অক্ষম ব্যক্তির জন্য নিজে রোজগার করে দেওয়া, মেহমানদারি করা, মানুষের প্রকৃত বিপদে পাশে দাঁড়ানো, এমন গুণ যার মধ্যে আছে তাকে আল্লাহ বেইজ্জতি করতে পারে না। এখন বলেন তো, এই 5টা গুণ সমাজ কল্যাণ কিনা? কথা বলেন না কেন? সমাজের সেবা কিনা? সমাজের সেবা, মানুষের সেবা, সমাজের সেবা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনার মধ্যে ইসলাম পূর্ব যুগ থেকেই, 40 বছরের আগ থেকেই মানুষের সেবা, অসহায়, বঞ্চিত, দুর্বল, অক্ষম এমন মানুষের বিপদে পাশে দাঁড়ানো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সিফাত, গুণ ছিল। আর এই গুণ যার মধ্যে আছে তাকে আল্লাহ তাআলা বেইজ্জতি করে না।
এই জন্য আমিও বললাম, আপনাদের মধ্যে যদি এই গুণ থাকে তো আল্লাহ তাআলা আপনাদেরকেও বেইজ্জতি করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। নবীজি বলেন, জমিনের মধ্যে যারা আছে তুমি তাদের উপরে দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করবেন। কি চমৎকার হাদিস! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনুল মুমিনু মুমিনান হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ সে অন্যের জন্য তা ভালোবাসবে নিজের জন্য যা ভালোবাসে। তাহলে অপরের ফিকির, অন্যের ফিকির, এটা ঈমানের জন্য জরুরি, ঈমানের জন্য জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, ওই ব্যক্তি ঈমানদার হবে না যার প্রতিবেশী ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি, তার প্রতিবেশী তার পাশে ক্ষুধার্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে পূর্ণ ঈমানদার হতে পারবে না। তাইলে দেখেন, ইসলাম চূড়ান্তভাবে প্রতিটা মানুষের জন্য ফিকির করা, মানুষের পাশে দাঁড়ানো আল্লাহ নবী চূড়ান্ত প্রচন্ড ভাবে উৎসাহিত করছেন, উৎসাহিত করছেন। এবার কোরআন থেকে শুনেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন। আল্লাহ তাআলার ইবাদত করো, কোনো কিছুকেই তার সাথে শিরিক করো না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম আচরণ করো। এক নম্বরে তোমার মা বাবার সাথে, দুই অবিদিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে, তিন ওয়াল ইয়াতামা, সকল ইয়াতিমদের সাথে, চার ওয়াল মাসাকিন, সমস্ত মিসকিন গরিব দুঃখীর সাথে, পাঁচ ওয়াল জারিজিল কুরবা, তোমার নিকটতম প্রতিবেশীর সাথে, ছয় ওয়াল জারিল জুনুব, তোমার দূরবর্তী অপরিচিত প্রতিবেশীর সাথে, সাত ওয়াসাহিবি বিল জাম, কিছুক্ষণ তোমার সঙ্গী যে অটোতে সিএনজিতে রাস্তায় চলতে 2 মিনিট 5 মিনিটের লাগে তোমার লগে বইছি তার সাথে, ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থ দাস দাসী, অধীনস্থ যারা কর্মচারী ভৃত্য তাদের সাথে, অবিনিস সাবিল, রাস্তার পথিক মুসাফির তাদের সাথে। বাদ পড়ছে কেন? কথা বলেন না, বাদ পড়ছে কে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন এই সব শ্রেণীর সাথে তুমি ঈমানদার, তুমি উত্তম আচরণ করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলে যদি তুমি এই লোকগুলোর সাথে উত্তম আচরণ না করো তাইলে তুমি অহংকারী, তুমি গর্বকারী, আর আমি আল্লাহ কোন অহংকারী আর গর্বকারীকে ভালোবাসি না। তাইলে মেরে মোহতারাম, আমার বাপ, আমার বন্ধু, নওজোয়ান ছেলেদেরকেও বলি, মানুষের সেবা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য এগিয়ে যাওয়া অনেক বড় গুণ, অনেক বড় সিফাত, অনেক বড় বৈশিষ্ট্য। শুধু দুনিয়ার কোনো পদ পদবীর লোভে, দুনিয়ার কোনো ক্ষমতা, কর্তৃত্ব, নেতৃত্বের লোভে এটাই হওয়া না হওয়া, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কার জন্য বলেন? অতএব প্রতিটা সেবামূলক কাজ যেন হয় আল্লাহর জন্য। কার জন্য বলেন? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান।
বাহ! নবী বলেন, যে কাউকে ভালোবাসছে আল্লাহর জন্য, যে কাউকে বিরোধিতা করছে আল্লাহর জন্য, যে কাউকে কিছু দিছে আল্লাহর জন্য, যে কাউকে নিষেধ করছে, দেয় নাই, তুই জুয়া খেলবি আমি দেব না, তুই গাঁজা খাবি আমি দেব না, তুই নাচ গানের আয়োজন করবা আমি দেব না, নিষেধ করছে আল্লাহর জন্য, দিয়েছে তো আল্লাহর জন্য, ভালোবাসছে আল্লাহর জন্য, এরপরে অপছন্দ করছে আল্লাহর জন্য। নবীজি বলেন, এই চারটা আল্লাহর জন্য যার মধ্যে পাওয়া যাবে তার ঈমান একেবারে পূর্ণ হয়ে গেল। ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমান পূর্ণ হয়ে গেল। এজন্য ভাই, নিঃস্বার্থ হওয়া, আল্লাহর জন্য হওয়া, দুনিয়ার কোনো স্বার্থ না হওয়া, শুধুই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আর আল্লাহর সন্তুষ্টি কেউ চাইলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও ইজ্জত দিয়ে দেয়, দুনিয়াতেও সম্মান দেয়। কোনো মানুষ পরোপকারী, কোনো মানুষ মানুষের সেবায়, মানুষের বিপদে এগিয়ে যায়, আর মানুষে তারে কন্যায় নাকি মানুষে তারে মন্দ বলে না, বরং আল্লাহর জন্য করলে দুনিয়ার মানুষের সন্তুষ্টি, দুনিয়ার মানুষের খুশি মহব্বত এটাও মিলে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মানুষের সেবায় নিজেদের অবদান রাখার তৌফিক দান করেন।